سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جل اللهم صل على وعلى آل জীবন যদি যায় চলে যায় ঈমান সারা যাবে না ঈমান যদি দাও গো ছেড়ে ও গো ভাই আল্লাহর জান্নাত পাইবে না আল্লাহুম্মা سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदाए कमाले मोहम्मद
بلغ العلا بكماله كشف الدجى بجماله উপস্থিত মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম, মরহুম আলাউদ্দিন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদিন ব্যাপী 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা পীরে কামেল হাফেজ মাওলানা ওবায়দুল হক নুরি সাহেব। আমার পূর্বে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেছেন আমার বন্ধুবর, অত্যন্ত কাছের মানুষ মাহমুদুল হাসান মাদানী সাহেব। তার পূর্বে আলোচনা করেছেন বরাবু বাইশটিকি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব। তো সকলেই চমৎকার নসিহা পেশ করেছেন। আপনারা এ পর্যন্ত ধৈর্য সহকারে এই ঠান্ডার রাত্রি কষ্ট করে মাটির উপরে বিছানা এই ঠান্ডার রাত্রে বসে আছেন। তো সকলে আপনারা কেমন আছেন? আজকের এই মাহফিলে এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? কম না বেশি? তো জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচনা তো ইনশাআল্লাহ কোরআন থেকে কম বেশি করবই, কিন্তু সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে আপনাদের সাথে আমার দীর্ঘদিন পরে এটা সামনাসামনি বসার মতো সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের এটা বড় কথা না, কিন্তু আপনাদেরকে সামনে নিয়ে যে বসতে পারছি, আমি আপনাদের দীর্ঘদিন পরে আপনাদের সেই মায়া মাখা মুখগুলো দেখতে পাচ্ছি, ভালোবাসার মানুষগুলোকে দেখতে পাচ্ছি, আর আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন। হয়তো মাঝখানে ভুল বোঝাবুঝি তো অনেক কিছু হয়ে যেতে পারে আমাদের মাঝে, কিন্তু আসলে এই ভুল বোঝাবুঝি এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা অনেক সময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আসলে একজনের রিজিক যখন এক জায়গা থেকে বন্ধ হয়ে যায়, তখন কোনো না কোনো একটা পন্থায়, কোনো না কোনো একটা পদ্ধতিতে তার ওখান থেকে চলে যেতে হয়, ঠিক না? এরকম ভাবে স্বাভাবিক কোনো ভুল বোঝাবুঝি আমাদের মাঝে হওয়ার কারণে আমরা একে অপর থেকে ছিন্ন হয়ে গেছি। একে অপর থেকে আলাদা হয়ে যাওয়ার মানে এইটা নয় যে আমরা একে অপরের শত্রু। আমরা কেউ কাহারও শত্রু না, বরঞ্চ আমরা একে অপরের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এটা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ থাকুক এটা আমরা চাই না। আমরা চাই এই ভালোবাসাটা নিয়ে আমরা পরজগতে, পরকালেও একাত্রিত হয়ে হাজির হতে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালে একই সাথে এই মহব্বতকে কেন্দ্র করে যেন একই জান্নাতে আমরা আবার সমবেত হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তারপরেও এখানে যারা আছেন, এর বাইরে আমার ভালোবাসার অনেক মানুষ বাহিরে আছে, যারা এখানে উপস্থিত নাই। কেহ বাসায় আছে, কেহ দূরে আছে, কেহ কবরে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভালোবাসার মানুষ কবরে আছে না? কি বলেন? অনেক মুরব্বীরা, আমি যাওয়ার পরে অনেক মানুষ চলে গেছে, যাহারা কবরে চলে গেছে। চাইলেও সেখান থেকে তারা আর ফিরে আসতে পারবে না। আমরা
সেই মানুষগুলোর জন্য দোয়া করি যারা অত্যন্ত স্নেহ করতেন, আমাদেরকে ভালোবাসতেন, আজ কবর জগতে চলে গেছে। নাম বললে অনেকেরই বলা যায়, কিন্তু নাম বলে আর শেষ করা যাবে না। এই সমাজে আমার মুসল্লি যাহারা আমার পিছনে সালাত আদায় করেছে, সকলকে আমি ভালোবাসি, কাহারও প্রতি কোনো রাগ নাই, গোসা নাই। যাহারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, সকলে বলেন আমিন। আর যাহারা এখানে উপস্থিত হতে পারে না, বাড়ি আছে অথবা অন্য কাজে প্রোগ্রাম আছে, তাদেরকেও ভালোবাসি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই বন্ধনটাকে আরো মজবুত করে দেয়, এই শুধু দুনিয়ায় নয়, পরকালেও যাতে আমরা একই সাথে একই জান্নাতে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নসিহত করব। কারণ হচ্ছে বর্তমানে ইন্টারনেট মোবাইলের যুগে বিশেষ করে যুব সমাজটা এতটা উগ্র হয়েছে, এতটা উশৃঙ্খল হয়েছে যে পিতা মাতার কথা পর্যন্ত শোনে না, তাদেরকে মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই যুগে পিতা মাতাকে সন্তানরা বুড়া আর বুড়ি বলে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আজকে আসলে সেই আমাদের শ্রদ্ধেয় পিতা মাতা নিয়ে, যাদের পিতা মাতা জীবিত আছে, যাদের নাই, দেখি তো আমি এখানে যারা উপস্থিত হয়েছে, কার কার বাবা মা জীবিত আছে? হাত তুলেন তো। বাবা মা উভয়ে জীবিত আছেন? এত মানুষের মধ্যে অল্প কয়েকজন হাত তুলেছে মাত্র, যাদের বাবা এবং মা উভয়ে জীবিত আছেন। আচ্ছা, হাত নামা। যাহাদের মা আছে বাবা নাই, হাত তোলেন তো। আমিও আছি, আমিও আপনাদের সাথে একজন। গেল আপনাদের এখানে থাকা অবস্থায় আমার বাবা জীবিত ছিলেন। আপনারা অনেকেই আমার বাবাকে চিনেন, দেখেছেন। অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, অনেকেই খুবই মহব্বত করেছেন। এখনো অনেক মানুষ এই বরাবর জিজ্ঞাসা করে আমার বাবার কথা। তো সে অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা তাকে নিয়ে নিয়েছেন। আমিও এতিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমি সহ এখানে যাহারা বাবাহারা, সকলের বাবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দেখ, সকলে বলেন আমিন। বাবা আছে মা নাই কাদের? দেখি তো। বাবা আছে মা নাই, বাবা আছে মা নাই, তো অল্প কয়েকজন মাত্র। আসলে দেখা গেল যে আসলে বাবা মা আছে, উভয়ে আছে, এরকম লোক খুবই কম, ঠিক না? যাহাদের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তারা আসলে অনুভব করতে পারতেছেন যে বাবা জিনিসটা কি। বাবা এটা কি শুধু একটা শব্দ, না বাবা কত বড় একটি নিয়ামত, সেটা তারা বুঝতে পারতেছে। যাদের মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা বুঝতে পারেন মূলত যে আসলে মা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বাবা মা উভয়ে চলে গেছেন, তারাও উপলব্ধি করতে পারতেছেন যে আসলে বাবা মা কত বড় ধন। কথা বলেন ঠিক কিনা? তারা অনুভব করতে পারতেছেন। কিন্তু যাহাদের আছে, তাহারা ওই রকম অনুভব উপলব্ধি করতে পারে না। নিয়ামত যদি কাছে থাকে, ওটাকে চেনা যায় না। যখন হাত ছাড়া হয়ে যায়, তখন উপলব্ধি করতে পারে, আরে আমার কাছ থেকে কত বড় জিনিসটা হাত ছাড়া হয়ে গেল। প্রিয় ভাই, আমরা কথা বলবো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما
সৃষ্টিকর্তার ইবাদত করবে, তোমাদের পালনেওয়ালা যিনি মালিক একমাত্র তার ইবাদত করবে। ইল্লা ইয়াহু, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে? জোরে বলেন যাবে? তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে এই আদেশটা দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমরা কি করবে? তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে, পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করবে, পিতা মাতাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। তোমাদের পক্ষ থেকে যতটুকু সম্মান প্রদর্শন করা যায় সবটুকু তোমরা তোমাদের পিতা মাতার জন্য প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। আদেশ কার? আদেশ কার? আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদত করার পরেই তোমরা যার ইবাদত করবে, যার প্রতি ভালো ব্যবহার করবে, তারা আর কেউ নয়, তোমাদের জন্মদাতা পিতা এবং তোমাদের জন্মদাতা মাতা। এই দুইজনার প্রতি তোমরা ইহসান করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আর তাহারা দুইজনার একজন যদি চলে যায়, একজনও যদি বেঁচে থাকে, আর তাকে যদি তোমার জীবদ্দশায় তুমি যদি বার্ধক্য অবস্থায় তোমার বাবাকে পেয়ে যাও, তোমার জীবদ্দশায় তুমি যদি তোমার মাকে বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, তাহলে তোমার বাবা হোক এবং মা হোক, তার এই বার্ধক্যকালে, তার এই বৃদ্ধ বয়সে তুমি তার সাথে ভালো আচরণ করবে, ভালো কথা বলবে, সম্মানজনক ব্যবহার তুমি করবে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, সাবধান, তোমরা এমন কোনো ব্যবহার তাদের সাথে করবে না, এমন কোনো আচরণ তোমরা তাদের সাথে করবে না, যেই আচরণে, যেই কথায়, যেই ব্যবহারে তোমার মা এবং তোমার বাবা বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে কষ্ট মনে, কষ্ট পেয়ে শব্দটা যেন উচ্চারণ করে। আহারে আমার সন্তান, যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, 9 মাস 10 মাস পর্যন্ত আমি তাকে গর্ভে ধারণ করেছি, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে আমি তাকে জন্ম দিয়েছি, অফিসালুহু ফি আমাইন, 2 বছর আমি বুকের দুগ্ধ তাকে পান করিয়েছি, তিলে তিলে আমি তাকে মানুষ করেছি। আজ আমার এই বার্ধক্য বয়সে আমি যখন অসহায় হয়ে পড়েছি, আমার সন্তানের শরীরে শক্তি আছে, তার দেহে বল আছে, আজকে আমার সন্তান আমাকে বুড়া বলে ডাকে, বুড়া বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমাকে বুড়া বলে গালি দেয়, আমাকে বুড়ি বলে গালি দেয়, আছে না নাই? যদি কোনো বাবা মা আপনার আচরণে, আপনার কথায় শব্দটা পর্যন্ত করে, তার জবান থেকে যদি এতটুকু কষ্ট বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং মায়ের এই কষ্টের কারণে সন্তানের জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন, আইয়ুল আমালি ইয়া রাসূলা, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা সবচেয়ে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা আমল সবচেয়ে উত্তম। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা আমল সবচেয়ে উত্তম। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি করা? ওয়াক্ত মতো সালাত আদায় করা।
এটা হচ্ছে ইসলামে উত্তম একটি আমল। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কি বললেন? বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। তৃতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। কয়টা আমল উত্তম? কয়টা আমল? তিনটা আমল হচ্ছে উত্তম আমল। এক নম্বরে হচ্ছে সালাত কায়েম করা। এক নম্বরে কি? সালাত কায়েম করি, আমরা করি সবাই। মসজিদে যাই তো সবাই যাই, এখানে যারা আছি সবাই আমরা সালাত কায়েম করি? করি না। ইসলামের উত্তম কাজ, ঈমানের পরে কার স্থান? কার স্থান? সালাতের স্থান। সুবহানাল্লাহ বলেন। সালাত হচ্ছে জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওয়াক্ত হলে কি করব? সালাত আদায় করব। ইসলামে একটি উত্তম কাজ। দ্বিতীয় নাম্বার উত্তম আমল হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। তিন নম্বরে একটি উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো একজন সাহাবী একদা উপস্থিত হলেন। জিহাদের চেয়েও যে পিতা মাতার খেদমতটা উত্তম, এই হাদিস থেকে আপনারা বুঝে নেবেন। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। কোথায়? জোরে বলেন। আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আর আপনার সাথে এই জন্য আমি জিহাদে যেতে চাই যে জিহাদে যাওয়ার কারণে আমি আমার আল্লাহ, আমার রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য আমি যখন চলে আসলাম, আমি দেখে এসেছি আমার বাবা এবং মা তাহারা উভয়ে ক্রন্দন করতেছে, তাহারা কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। তুমি আবার বাড়িতে চলে যাও, আবার বাড়িতে চলে যাও। তুমি তোমার পিতা এবং মাতাকে সন্তুষ্ট করো, যেমনি ভাবে তুমি তোমার পিতা মাতাকে এতক্ষণ কাঁদায় এসেছো। সুবহানাল্লাহ। পিতা মাতাকে যেমনি ভাবে কাঁদাইয়ে এসেছো, এখন আবার চলে যাও, তুমি যায় তাদেরকে সন্তুষ্ট করো। তোমার জন্য তোমার পিতা মাতার খেদমত করাটাই বড় জিহাদ। সুবহানাল্লাহ। বোঝা গেল জিহাদের চেয়েও পিতা মাতার খেদমত করাটা কি? কথা বলেন, জোরে বলেন। জিহাদের চেয়েও পিতা মাতার খেদমত করাটা হচ্ছে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আরশের মালিকও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিকও তোমার উপরে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। সাবধান, যদি তোমার পিতা মাতা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আরশের মালিকও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা পিতা মাতাকে সব সময় কি করব? কি করব? সন্তুষ্ট করব। পিতা মাতাকে সব সময় সন্তুষ্ট রাখার চেষ্টা করব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, সেই নিয়ামতের নাম কি? জোরে বলেন। সেই নিয়ামতের নাম কি? পিতা এবং মাতা। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত এই পৃথিবীতে দিয়েছেন,
সবচেয়ে বড় নিয়ামত হলো একজন সন্তানের জন্য তার মা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় নিয়ামত কি? আরো জোরে বলেন। সবচেয়ে বড় নিয়ামত হলো মা। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে একজন সন্তানের জন্য তার মা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এবং মা উভয় জীবিত আছে, তাদের প্রতি আমার কি হক রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে শোনায় দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার পিতামাতা জীবিত থাকে তাদের সাথে তুমি যদি কোমল আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের যদি তুমি খেদমত করো, তাদেরকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে এই পিতামাতাই তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পিতামাতাই তোমার জন্য জান্নাত। আর যদি তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, পিতামাতাকে অসন্তুষ্ট করো, তাদের খেদমত যদি তুমি না করো, তারা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, সাবধান সাবধান, মনে রেখো, এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নয় বরং জাহান্নামের আসামি বানায় দেবেন। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কি পিতামাতার দোয়া নেব না বদদোয়া নেব? কি নেব? জোরে বলেন। পিতামাতার দোয়া নেব। পিতামাতার দোয়া যদি নিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? প্রিয় ভাইরা, বনি ইসরাইলের একজন কসাই শুনবেন হযরতে মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কৌতূহলবশ, আপনারা জানেন তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। কথোপকথনের ফাঁকে একদা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমার সাথে একই জান্নাতে কে থাকবে? আমি একটু জানতে চাই। কে কি প্রশ্ন করলো? ও আল্লাহ তাআলা, আমার সাথে একই জান্নাতে কে থাকবে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শোনায় দিলেন, ওগো মূসা, তোমার সাথে তোমার কম বনি ইসরাইলের একজন কসাই, যিনি গোশত বিক্রি করে, মাংস বিক্রি করে, ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? কে থাকবে? কসাই থাকবে, কসাই। মূসা আলাইহিস সালাম তাআজ্জুব হলেন, আশ্চর্য হলেন, ব্যাপার কি? আমি এত বড় একজন পয়গম্বর, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করি ডাইরেক্ট, আমার সাথে কসাই কেন জান্নাতে থাকবেন? মূসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাআলা, তাহলে আমার সাথে যদি কসাই জান্নাতে থাকে, ওই ব্যক্তিকে আমার একটু দেখতে মনে চায়, তার ঠিকানাটা আপনি দেন, আমি তার কাছে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা বলে দিলেন, মূসা, অমুক বাজারে যাও, অমুক বাজারে গিয়ে দেখবে একজন কসাই বাজারের একটি দোকানের মধ্যে গোশত বিক্রি করে, তাকে তুমি দেখে নাও, তিনি তোমার জান্নাতের সাথী হবে। মূসা আলাইহিস সালাম ওই বাজারে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত কসাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে দেখতে রইলেন। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এই কসাই যিনি গোশত বিক্রি করে, কাস্টমার আসে, তাকে কেটে কেটে মাংস বিক্রি করে, আর ওর ভিতর থেকে লাল লাল গোশতের যেই টুকরাগুলো, নরম নরম যেই টুকরাগুলো, এই টুকরাগুলো কেটে কেটে আলাদা একটা ব্যাগের ভিতরে, একটা পোটলার ভিতরে রাখে। দীর্ঘক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাম
বিক্রি শেষ হয়ে গেল। এই ব্যক্তি এবার বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাম তার পিছে পিছনে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে ডাক দিলেন, ওগো ভাই, আমি একজন পথিক, পথ হারিয়ে ফেলেছি, আমাকে যদি আপনার সঙ্গে নিতেন তাহলে ভালো হতো, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। এইবার কসাইও ডাক দিয়ে বললেন যে মেহমান হবেন তো ভালো কথা, আমি তো মেহমান পেলে বড্ড খুশি হই, আপনি আসেন আমার সাথে। এই কসাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এইবার তাকে একটা রুমে রাখলেন। আর এই কসাই বাড়িতে যাওয়ার পরে তার বৃদ্ধা মা, অসুস্থ মা বিছনায় পড়ে আছে, তার মাকে বিছনা থেকে নামালেন, তাকে গোসল করালেন। তাকে গোসল করিয়ে তার শরীরটাকে ভালো করে মুছে দিলেন। শরীরটাকে মুছে দিয়ে এরপরে নিজ হাতে ওই যে গোস্তগুলো, এইগুলোকে সুন্দর করে রান্না করলেন, ভুনা করলেন। এরপরে তার বৃদ্ধা মাকে পাশে বসিয়ে, কোলের মধ্যে বসিয়ে বসিয়ে ওই মাংসের টুকরাগুলো তার মায়ের মুখের মধ্যে দেয়। আর মা মজা পেয়ে পেয়ে খায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, ওগো আল্লাহ তাআলা, আমার এই সন্তান সারা দিন পরিশ্রম করে, বাজারে গোস্ত বিক্রি করে, আমি অসুস্থ মানুষ, আমাকে এত মহব্বত করে, আমাকে এত ভালোবাসে, আমাকে এত সম্মান করে, আমাকে এত শ্রদ্ধা করে, আমি মা তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ওগো আল্লাহ তাআলা, আমি দোয়া করি আমার এই সন্তানকে জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসার সাথে একই জান্নাতে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিয়ে। ধরে বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দিয়েন। মুসা আলাইহিস সালাম সব কথাগুলো পর্দার অন্তরাল থেকে শুনতেছেন। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলা কেন যে আমাকে এই কসাইয়ের সাথে একই জান্নাতে রাখবেন। সব কিছু মুসা আলাইহিস সালাম বুঝে ফেলেছে। সবাই একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইব্রাহিম বলেন এক আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুমাইয়া বলেন এক আল্লাহ, উমাইয়া দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাত করো উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, ওগো ভাই, ওই
মহিলা আপনার কি হয়? বলে আমার মা অসুস্থ মানুষ, সারাদিন আমি বাজারে থাকি, মায়ের খেদমত করতে পারি না। এই পৃথিবীতে আমার কাছে আমার মা ছাড়া আর কেউ নাই, আমার মা আছে, তাই আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি। সারাদিন বাজারে থেকে যখন আমি বাসায় চলে আসি, বাজার থেকে আমি মাংসগুলো কেটে কেটে নিয়ে আসি, নরম নরম গোস্তগুলো। এই গোস্তগুলো রান্না করে করে এতক্ষণ পর্যন্ত মাকে খাওয়ালাম। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার মা তোমার জন্য এতক্ষণ কি দোয়া করলো? বলে, ওগো ভাই, আমার মা আমার জন্য এমন দোয়া করে, আসলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ এই দোয়া শুনবেন না। বলে কি দোয়া করে? বলে আমার মা এই দোয়া করে, আমি যেন এই জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে যেন আল্লাহ আমাকে রাখেন, এই দোয়া আমার মা আমার জন্য করে। বলেন ভাই, এটা কি সম্ভব? আল্লাহ কি এই জমানার শ্রেষ্ঠ পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে, তার সাথে কি আমাকে একই জান্নাতে দিবে? আমি একজন কসাই মানুষ, আর তিনি হলো আল্লাহর মনোনীত একজন পয়গম্বর। মুসা আলাইহিস সালাম তাকে বুকে জড়ায় ধরলেন। মুসা আলাইহিস সালাম জড়ায় ধরে বললেন, ওগো ভাই, তুমি কসাই হয়েছো তো কি হয়েছো? তুমি তোমার এই পেশার কারণে নিজেকে ছোট মনে করিও না, কিন্তু তুমি তোমার মায়ের সাথে যেই ব্যবহার করলে, তুমি তোমার মাকে যেই মায়ের সাথে যেই আচরণ করো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। আর তোমার মায়ের প্রতিদিনের যে দোয়াটা, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর আমি হচ্ছি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হচ্ছি মুসা পয়গম্বর। প্রিয় ভাই, ভয় করার কোনো কারণ নাই। আজকে আমি তোমাকে শোনায় দিচ্ছি, আমি তোমাকে ঘোষণা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে মুসার পাশে, মুসা নবীর পাশে তুমি থাকবা, এই ঘোষণা আমিও আজকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কেন এই কসাই আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে জান্নাতে স্থান পেলেন? কারণ হলো এই, তিনি তার মায়ের সাথে